হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সাথে আমি খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে গেছি, রোদ বাইরে মোটামুটি ভালোই উঠেছে। সকালে মনে করলাম যে বৃষ্টি পড়ছে, আসলে আমাদের যে উপরে ফ্যানটা আছে সেই ফ্যানটার আওয়াজ না এরকম মনে হয় কি বৃষ্টি পড়ছে। তো যাই হোক, রোদ উঠেছে বাইরে, কিন্তু না সকালে যেতে পারিনি, কারণ দাদার বউয়ের হচ্ছে মানে দাদার বোন হবে, তো বোনের বয়সী, তো বোনের না জ্বর এসেছে। কালকে সকালবেলাতে স্নান করে পুজো দিতে গিয়েছিলাম। তো আমাদের তো অভ্যাস আছে, মানে অভ্যাস আছে বলতে কি আমি বিয়ের পরেই অভ্যাসটা করেছি যে সকালে স্নানটা করে নিই। তো ওর হয়তো নেই অভ্যাসটা, তো সকালবেলা মাথা দিয়ে স্নান করেছে, তো ওর জ্বর চলে এসেছে। নাহলে আজকে এতক্ষণে আমাদের বেরিয়ে যাওয়ার কথা ছিল। ঠিক আছে, সব ঠিক করা ছিল, কিন্তু যেতে পারিনি। কি করব বলো। তো যাই হোক, ও একটুখানি সুস্থ হলে তারপরে হচ্ছে বেড বসানোর সময় তো আছে বলো। আজকে দেখি আশেপাশে যদি একটু ওর যদি শরীরটা একটু যদি ভালো হয়, তাহলে একটু আশেপাশে যা আছে সেগুলো দেখতে যাবো। আশেপাশেও যা আছে তাও দেখতে প্রায় 2 দিন লাগবে। ঠিক আছে, তো দেখি ও কেমন থাকে। এখন ওদের ফোন করিনি, করবো। আর তোমার দাদা ভাই না ভাত চাপিয়ে দিচ্ছে, তো ভালো বলছে কি যে সকাল সকাল চাপিয়ে দিই, করা থাকবে, তাহলে ঘুরতে টুরতে অসুবিধা হবে না। তো সেই জন্য ও ভাতটা চাপিয়ে দিচ্ছে। দেখি আমি তরকারিটা তাহলে করে ফেলি ঝটপট, করে তারপরে যাবো। ঠিক আছে, তো চলো আজকে সারাদিন কী করবো না করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখানে দেখো ডিম সিদ্ধ বসিয়েছে। ঠিক আছে, আর এই কড়াইগুলো না এই হোটেলেরই, তো এটা লোহার কড়াই মনে হয়, হ্যাঁ কি স্টিলের। তো তো যাই হোক, ওইখান থেকে এটা দেওয়া হয়েছে, তো সেটাতে রান্না করছে। ঠিক আছে, আর এখানে দেখো ভাত হচ্ছে, ভাত বসিয়ে দিয়েছে তোমার দাদা ভাই। এখানে যা দেখছো যত হাঁড়ি কড়াই গ্যাস সব এখানকার এই হোটেলে। এখানে দেখো কালকে রাতে লঙ্কা কেটে রেখেছে কুচি করে। ঠিক আছে, এটার মধ্যে পেঁয়াজ আদা এই দেখো এরকম করে রেখেছি। ফোনটা নিয়ে যদি চলে যায়, এই দেখো তো হনুমান, এগুলো বাদর। হ্যাঁ, হনুমানের মুখটা কালো হয়, এগুলো মুখটা দেখো কালো না, সাদা। হ্যাঁ, এটা বাদরই। ওই যে পাকা পাকা ফলগুলো আছে না, ওইগুলো ছিঁড়ে ছিঁড়ে খায়, এগুলো বাদর। এখানে দেখো ডিম সেদ্ধ দুটো আছে, আর ডিম ভাজা আছে। ঠিক আছে, এখানে এই যে ডিম ভাজছে, আর এখানে ভাত হচ্ছে। ডিমের তরকারি হয়ে গেছে। ঠিক আছে, দেখা যায় না, এই দেখো ডিমের তরকারি হয়ে গেছে, সাইডে ভাত, এই দেখো সাইডে ভাত, এই যে হয়ে গেছে। এটা এই দেখো বেরোচ্ছে, কমপ্লিট করে নিয়েছি, করে এখন আমরা একটু বেরোই, তো একটু ডাব খেতে যাবো। তো চলো যাই, আমরা তোমরা দাদা। ঠিক আছে, চলো চলো। হ্যাঁ, বসে থাকবে ও। দেখি ওই পাশটা বিশাল ঢেউ সমুদ্র, খুবই ঢেউ। এসেছি ডাব খেতে, সমুদ্র দেখতে দারুণ, প্রচুর। আর অনেক লোকে না এখনই স্নানও করছে, স্নান করে দিচ্ছে। তাই এখানে সেখানে যাবে না ঘুরতে, তাই না বলো? এই ডাবগুলো হচ্ছে বড় না, বলো ভালো দেখে দেবে। ডাব নিচ্ছে। যাবো না যাবো না, দাও। সমুদ্রের পাড় থেকে ঘুরে চলে এসেছি। এ দেখো ভাত বেড়ে নিয়েছি, দুটো লঙ্কা, ডিমের তরকারি আর ভাত। চলো রেডি হয়ে গেছি,
নিয়েছি, দুপুরের খেয়ে নিয়েছি খাবার। কী খেয়েছি? ডিম ভাত খেলাম। খেয়ে দিয়ে রেডি হয়ে গেছি। আমরা রেডি হয়ে গেছি হ্যাঁ, এখন হচ্ছে কোথায় যাচ্ছ? সাইট সিন দেখতে। হ্যাঁ, যাচ্ছি, চলো। এই যে ও এটাই পড়েছে, আমি এটা পড়েছি, তাই তো নাকি? তো বাইরে না রোদ জানো, আকাশ পরিষ্কার আছে। আকাশ পরিষ্কার, রোদও আছে। ওই যে একটা পায়রা বসে আছে। একটা অটো ভাড়া করেছিলাম, তো অটো করে এই জায়গাটাতে গিয়েছিলাম। বেশ সুন্দর জায়গাটা, দেখে দেখো বেরিয়ে এসেছি নমস্কার করে। সবার প্রথমে এই জায়গাটাতে গিয়েছিলাম 4 জনে মিলে, ঠিক আছে। একটা অটো ভাড়া করেছি, আর ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল, সেই জন্য ভিডিও করতে পেরেছি, ঠিক আছে। আর তারপরে গিয়েছিলাম এই জায়গাটা, আগের জায়গাটার নামটা বড় মার মনে হয় মন্দির, আর এটা ছিল গুপ্ত বৃন্দাবন। তো পুরো বৃন্দাবনের দৃশ্যটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে এত সুন্দর করে, তোমরা দেখবে আস্তে আস্তে। মানে পুরোটাই আমি যতটা পেরেছি ততটা শ্যুট করেছি। ওখানে না প্রচুর, তোমার কি বলবো, ছোট ছোট বাদর, যেরকম জানলা গাছে বসেছিল সেরকম পুরো বাদর ছিল। আর দেখো সব মূর্তি করে করে জিনিসগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে এত সুন্দরভাবে, ঠিক আছে। প্রথমেই চৈতন্য মহাপ্রভুকে দেখালাম, তারপরে কৃষ্ণ ছিল, এখানে দেখো রাম অবতার, আর ওখানে হনুমান, ঠিক আছে। হনুমানটা এতটা বড়, ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না জানো। এখানে বুদ্ধদেব আছে, তারপরে দেখো আছে শিব আছে, আর ওখানে চৈতন্য মহাপ্রভু যত শিষ্য ছিল, তো সব এক জায়গাতে বসে দেখো, বসে যাই যে মিটিং করুক বা হচ্ছে কীর্তন করুক, ওখানে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। এটা হচ্ছে নৌকা বিলাস। তো রাধাকৃষ্ণ আর তার সখী, অষ্টসখী মিলে যে নৌকা বিলাস যে করতো, তো সেই চিহ্নটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে শিব দেখো, মহাপ্রভু শিব হচ্ছে এখানে দাঁড়িয়ে আছে। আর তারপরে দেখো এ পাশে না সমুদ্র মন্থন হয়েছিল, যে বিষ উঠেছিল, যেখানে অমৃত উঠেছিল, শিব হচ্ছে বিষ পান করেছিল, ঠিক আছে, সেটা। আর এখানে ছোট্ট গোপাল দেখো, গোপুসোনা ওখানে পাতার ওপর ভাসছে, সেটাই তোমাদের দাদাভাই দেখাচ্ছিল। তারপরে দেখাচ্ছিল এখানে দেখো কচ্ছপ, ওখানে না অনেকগুলো কচ্ছপ ছিল, একটা একটা করে সব তোমাদের দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। ওই দেখো বাদর, দেখেছো? তো যাই হোক, এটা তারপরে এখানে দেখো বাদর, মানে প্রচুর বাদর, তোমার কি বলবো, মাথার ওপর চলে আসবে এরকম বাদর। তো আমরা দুজনে একসঙ্গে হেঁটে যাচ্ছি, সেটা একটু শেয়ার করে নিলাম। তারপরে দেখো এখানে নরসিংহ, ঠিক আছে, নরসিংহ আর পার্বতী, নৃসিংহ যেটা, সেই ছবিটার ওখানে দেখো অনেকগুলো পায়রা, মানে কি বলবো, প্রকৃতির মাঝখানে যে এত সুন্দর দৃশ্য, মানে বিশ্বাস করা যায় না। পুরো মনে হয় কি আমরা বৃন্দাবনেই চলে এসেছি। আমার তো এত জায়গাটা এত পছন্দ হয়েছিল। এখানে দেখো রাধা আর কৃষ্ণ, রাধা হচ্ছে এই যে কি দৃশ্য তোমাদের কি বলবো, দূরে এটা জুম করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। নিচে ছিল পদ্ম গাছ, ঠিক আছে, ওখানে রাধাকৃষ্ণ রাজদাকে ট্যারা করে তাকিয়েছিল। এত সুন্দর দৃশ্য। আর এখানে দেখো বাদর দেখেছো, মাথার ওপর চড়ে বসেছে। তো তোমাদের দাদাভাই বলছে কি দেখেছো, মাথার ওপর চড়ে বসেছে। খানিকটা ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম একটা মন্দিরে, যেটা হচ্ছে শনি মন্দির। তো শনি মন্দিরে গিয়েছিলাম। তো শনি মন্দিরে সেখানে তোমার তেল, তিল, চাল এগুলো করতে হয়। তো সেখানে দেখো তোমার দাদাভাই জ্বালিয়ে দিয়েছে, প্রদীপ ধরিয়ে দিয়েছে, ওখানে দক্ষিণাও দিয়েছিল। এখানে দেখো চৈতন্য মহাপ্রভুর এত বড় করে, মানে সামনে থেকে দেখলে বুঝতে পারবে। তারপর দেখো বাদর, তারপরে ছিল ওখানে শিব ছিল। আর এইখানে দেখো জয় জগন্নাথ, ঠিক আছে। তো যাই হোক, জগন্নাথ ঠাকুর আর চৈতন্য মহাপ্রভু যে জড়িয়ে আছে জগন্নাথকে, সেই দৃশ্যটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর জগন্নাথ দেব এখানে যে শুয়ে আছে, ওখানে সবাই বলছিল যে ওখানে দেহ রেখেছে, তো সেটা ফুটিয়ে তোলা, মানে সেটা ওখানে রেখেছে সেরকম করে। এখানে দেখো মানে নিমাই, ওটা নিমাই। আর এখানে কৃষ্ণ, যেখানে কৃষ্ণ সেখানে আমার মন তো পুরো থেমে যায়, কি বলবো, এটা বাইরে বেরিয়ে আসার পর বাইরের দৃশ্যটা, ঠিক আছে। আর এখানে দেখো আমরা বাইরে বেরিয়ে এসেছি। তো যাই হোক, এই ভিডিওটা এইটুকুই। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমাদের কী করতে হবে তোমরা জানো। চলো আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। বাই।